গতকালের নবান্ন অভিযানকে কেন্দ্র করে যেভাবে হাওড়া এবং সাঁতরাগাছিতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটাকে ঘিরে চরম অশান্তির সৃষ্টি হয়েছিল, এবারে সেই নবান্ন অভিযানের পরে আজ আবারও বিজেপির তরফ থেকে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দেওয়া হয়েছে। আজ এই বাংলা বন্ধের দিনে গোটা রাজ্যকে স্তব্ধ করা দেবার হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গতকালের নবান্ন অভিযানে সিভিক ভলেন্টিয়ারদের নাকি পুলিশি পোশাক পরিয়ে এনেছিল মমতার সরকার। অপরদিকে আরজি করের মতো নৃশংস ঘটনার হত্যাকাণ্ডে এবারে সিবিআইকে সময়সীমা বেঁধে দিল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অপরদিকে গতকালের নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রায় 200 জনেরও অধিক রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বলে জানা যায়, যাদেরকে ছাড়াতে সমস্ত রকম আইনি সহায়তা এবং আর্থিক সহায়তা করবে বলেও জানিয়েছে শুভেন্দু অধিকারী। অপরদিকে বেরিয়ে এসেছে এই বাংলা বন্ধকে কেন্দ্র করে নবান্নের তরফ থেকে একাধিক নির্দেশিকা। রাজ্য সরকারের তরফ থেকে এই বাংলা বন্ধকে কোনো মতেই মানতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়াও বেরিয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আমার আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি। তাই ভিডিওটিকে একটু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইনফরমেশনগুলো হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। বলা হচ্ছে বুধে 12 ঘন্টার ধর্মঘট বিজেপির, মানা হবে না, পাল্টা একগুচ্ছ নির্দেশিকা নবান্ন। তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ধর্মঘটের ডাক বিজেপির। বুধবার 12 ঘন্টার ধর্মঘটের ডাক গেরুয়া শিবিরের তরফ থেকে। এই দিন বাংলাকে সচল রাখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের তরফ থেকে। তৃণমূলের হুঁশিয়ার, কোনো ধর্মঘট হবে না। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই নবান্ন অভিযানকে ঘিরে রাজ্যে একাধিক জায়গায় অশান্তি সৃষ্টি হয়েছিল। বিশেষত হাওড়া এবং সাঁতরাগাছিতে যেভাবে অশান্তি তৈরি হয়েছিল, সেখান থেকে অনেক বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারত। তবে সেরকম কিছু না ঘটলেও এবং যারা এই আন্দোলন করেছিল তাদের সেই উদ্দেশ্যটা পূর্ণ না হওয়ায় আবারও আজ 12 ঘন্টার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং একাধিক জায়গাকে স্তব্ধ করে দেবার হুঙ্কার দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। অপরদিকে নবান্নের তরফ থেকে পাল্টা হুঙ্কার, এই ধর্মঘট কোনোভাবেই মানা হবে না। রাজ্যে প্রতিটা জিনিস, প্রতিটা অফিস, স্কুল খোলা থাকবে বলেও জানানো হয়েছে নবান্নের তরফ থেকে। অপর আপডেটে বলা হচ্ছে পুলিশ যদি অত্যাচার বন্ধ না করে তবে রাজ্য স্তব্ধ করে দেব, হুঁশিয়ারি শুভেন্দু। আরজি কর মেডিকেলে নারীর উপর নির্যাতনের সুবিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচির উপর পুলিশের নিপীড়ন অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। মঙ্গলবার দুপুরে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন শুভেন্দু এবং হুঁশিয়ারি দিয়েছেন, যদি পুলিশ অত্যাচার বন্ধ না করে তবে গোটা রাজ্য স্তব্ধ করে দেব। ওই দিন নবান্ন অভিযান চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অভিযোগ বলেন, পুলিশ শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রুখতে কন্টেনার দিয়ে ব্যারিকেড বানিয়েছে। সাঁতরাগাছিতে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। অহিংস এবং আন্দোলনের উপর এমন অত্যাচার সহ্য করা হবে না। তিনি স্পষ্ট করে দেন যে শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে পুলিশের এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই আগামী দিনে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ এই ধরনের অত্যাচার বন্ধ না করলে তাহলে গোটা রাজ্য জুড়ে আবারও বৃহৎ আন্দোলন করবে। গোটা রাজ্যকে স্তব্ধ করে দেবার হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে বলা হচ্ছে নবান্ন অভিযান সিভিক ভলেন্টিয়ারদের পুলিশের পোশাক পরিয়ে আনা হয়েছিল, অভিযোগ শুভেন্দু। গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূলের ক্যাডার হয়ে ভোট করায় তাদের পুলিশি পোশাক পরিয়ে আনা হয়েছিল। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে আন্দোলনকারীদের রুখতে পুলিশ যে ব্যবস্থা নিয়েছিল তা পরিকল্পিত। সাংবাদিক বৈঠকে এমনই দাবি করেন বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি বুধবারের বন্ধ সফল করার জন্য রাজ্যবাসীকে অনুরোধও করেছেন। মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্য জুড়ে অশান্তি ছাঁ দেখা গেছে। বিভিন্ন দিক থেকে ছাত্র সমাজ যে অভিযান করেছিল নবান্নের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে, সেই অভিযানকে সেভাবে সফল করতে পারেনি। কারণ যেভাবে প্রতিটা পদে পদে প্রতিটা জায়গায় শয়ে শয়ে পুলিশ প্রশাসন ছিল, তার ফলে তারা তাদের এই উদ্দেশ্যকে সফল করতে পারেনি।
তারপরেই বিরোধী দলনেতার পাল্টা অভিযোগ, এত পুলিশ বাহিনী কোথা থেকে আসে? রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদেরও পুলিশি পোশাক পরিয়ে কাজে লাগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো ফ্রেন্ডস, রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী দলনেতা যে অভিযোগটি তুলেছেন, এই অভিযোগ সম্পর্কে আপনার কি মত অবশ্যই আমাদেরকে জানাবেন। অপর আপডেটে বলা হচ্ছে, নবান্ন অভিযানে ধৃতদের ছাড়াতে আইনি এবং আর্থিক সাহায্য দেব ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেপ্তার হয়েছে বলে আগেই জানিয়েছিল রাজ্য পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা জানালেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। তার জন্য যা আইনি পদক্ষেপ প্রয়োজন, যত অর্থ প্রয়োজন তা বহন করবেন তিনি। মঙ্গলবার নবান্ন অভিযানকে ঘিরে যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, একাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন, পুলিশ কর্মীদের মাথাও ফেটে গিয়েছে বলে আমরা দেখেছি। তারপরেও বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে 200 জনেরও বেশি আন্দোলনকারীদের গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। যে সকল মানুষদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু আর্থিক সাহায্যই নয়, দরকারে আইনি সহায়তাও করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। অপর আপডেটে বলা হচ্ছে, আরজি করে নির্যাতিতা সুবিচার না পেলে দায়িত্ব নিয়ে বলছি আমি ইস্তফা দেব, বিধায়ক কৃষ্ণ কল্যাণ। আরজি কর কাণ্ডে আরো বাড়ল তৃণমূলের অস্বস্তি। এবার বিদ্রোহ ঘোষণা করলেন দলের সদ্য নির্বাচিত বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্ট করেছিলেন এবং সেখানেই তিনি লিখেছিলেন, আরজি কর কাণ্ডে সুবিচার না পেলে তিনি ইস্তফা দেবেন। আর এই পোস্ট করে শান্তনু সেন, সুখেন্দু শেখর রায় এবং জহর সরকারের তালিকায় নাম তুলে দেন তিনি। অর্থাৎ যেভাবে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে খুন করা হয়েছে, যার প্রভাবে গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে, সেই আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত কোনো সুবিচার উঠে আসেনি। তাই আগামী দিনে যদি এই আরজি কর কাণ্ডে সুবিচার না পায় সেই নির্যাতিতা, তাহলে তিনি তার পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানিয়েছেন তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণ। অপর আপডেটে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সিবিআইকে তুলোধনা অভিষেকের, বেঁধে দিলেন তদন্তের সময়সীমা। আরজি করের তরুণী চিকিৎসক খুনের ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে, কিন্তু 2 সপ্তাহ কেটে গেলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই নিয়েই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার টুইট শেয়ার করে ন্যায় বিচার চাওয়ার ঝড় উঠল বলিউডে। আরজি করের ঘটনার ধর্ষকদের এনকাউন্টারের নিদান দিয়েছেন তিনি। তাই আগামী দিনে এই সকল অপরাধীদেরকে আর কোনো মতেই ছাড়া যাবে না। একই সঙ্গে 50 দিনের সময়সীমা বেঁধে দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্ট নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাও দাবি তুলেছেন, জাগো ভারত। আরজি কর কাণ্ডের বিচার চেয়ে বারবার সরব হয়েছে রাজ্যের শাসক দলও। তাই এখনো পর্যন্ত সিবিআইয়ের তরফ থেকে কোনো রকম সুবিচার উঠে না আসলে এবারে সিবিআইকেই সময়সীমা বেঁধে দিল তৃণমূলের সাধারণ সম্পাদক। আগামী 50 দিনের মধ্যে আরজি কর কাণ্ডকে শেষ না করলে আবারও অন্য পদক্ষেপ নেবেন বলে জানান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছিল আমাদের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের কাছে উপস্থাপন করা। ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে পৌঁছে দিতে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচ।